বাংলাদেশে যেমন ফ্যাসিবাদের পতন হয়েছে, একই সাথে বাংলাদেশে ইসলামের পুনর্জাগরণ হয়েছে। একই সাথে বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার রক্ষায়, অধিকার পাওয়ার জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য আজকে তারা ইসলামের ছায়াতলে, ইসলামের আশ্রয়ে, ইসলামপন্থীদের আশ্রয়ে বসবাস করতে চায়। অতএব আমরা ৩৬শে জুলাইকে শুধু ফ্যাসিবাদের পতনই দেখছি না, আমরা ইসলামের বিজয় হিসেবেও দেখছি। এই বিজয় শুধু এইখানে নয়, সারা বাংলাদেশে এই বিজয় আমরা দেখছি। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করলাম, ফ্যাসিবাদের পরিণতি যেন সবাই নিতে চায়, আরেকটি দল নিতে চায়, এটা আমরা দেখলাম। আমরা ১ বছর পূর্তিতে আমরা সংস্কার করে নির্বাচনের কথা বলেছিলাম, দেশের মানুষ সংস্কার করে নির্বাচনের কথা বলেছিল, দেশের মানুষ প্রবাসীদের ভোটার বানানোর পরে নির্বাচনের কথা বলেছিল, দেশের মানুষ প্রশাসনিক সংস্কার সহ, রাজনৈতিক সংস্কার সহ মৌলিক সংস্কারের কথা বলেছিল। কিন্তু আমরা দেখলাম বর্তমান ইন্টারিম যারা রক্তের উপর দাঁড়িয়ে আছে, গরম রক্তের উপর দাঁড়িয়ে তারা এসিতে বসবাস করছে, তারা আজকে এই জুলাইকে বিক্রি করার আয়োজন করতে যাচ্ছে। জুলাইয়ের গণজাগরণ থেমে যায় নাই, আগামীতেও থামবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত জুলাইয়ের জনগণ ঘরে ফিরে যাবে না, এটা আশা করা যায় না। আমরা দেখেছি বিগত দিনে দিনের ভোট রাতে হয়েছে, আমরা দেখেছি নির্বাচন ছাড়াই ১৫৩ জন লোক পাস করেছেন। এবার আমরা দেখব দিনের ভোট দিনেই হবে, কিন্তু রেজাল্ট হওয়ার আগে তারা বিজয় মিছিল করে ফেলবে। অতএব এই জাতের নির্বাচনে আমরা অংশ নেব না। আমরা শুধু অংশ নিব না, বাংলাদেশে আর কোনোদিন এই জাতের নির্বাচন হতে আমরা দেব না। ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশে একটি বিপ্লব হয়েছিল। এই বিপ্লব উত্তর বাংলাদেশের মানুষ চেয়েছিল এমন একটি সনদ দেশে তৈরি হবে, যেই সনদে কোনো ত্রুটি থাকবে না, যেই সনদের ভিত্তিতে সামনে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এই নির্বাচনের ফলে এই দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থী এবং ব্যক্তিকে, দলকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে এদেশের কল্যাণের জন্য তারা বসাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখছি সেই জুলাই সনদে ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, শত শত আলেমদেরকে শহীদ করেছে। সেই শাপলা চত্বরের ট্র্যাজেডি জুলাই সনদে উল্লেখ করা হয় নাই। আমরা দেখেছি বিডিআর হত্যাকাণ্ড, বাংলাদেশের চৌকস দেশপ্রেমিক ৫৭ জন সেনা অফিসারকে নির্মমভাবে সেদিন শহীদ করা হয়েছিল, বহু মায়ের বুককে খালি করা হয়েছিল। বাংলাদেশের সামরিক বাহিনীর আস্থাকে নষ্ট করার জন্য আধিপত্যবাদী ষড়যন্ত্রের অংশ হিসাবে তাদেরকে, বাংলাদেশকে দুর্বল করে দেওয়ার জন্য সেদিন ৫৭ জন জওয়ানকে হত্যা করা হয়েছিল। তার কোনো কথা জুলাই সনদে উল্লেখ নাই।